তুমি কি কখনো ম্যাকডোনাল্ডসের সেই সাদা ক্রিমি মিষ্টি সফট সার্ভ আইসক্রিম খেয়েছ? সেই একটা কোন ঠান্ডা মিষ্টি একদম স্মুথ, আর দাম মাত্র কয়েকটা টাকা। কিন্তু আজ একটা প্রশ্ন করব, এই আইসক্রিমের ভিতরে আসলে কি আছে? শুধু দুধ আর চিনি, নাকি আরও কিছু? এবং সেই আরও কিছু কি তুমি জানো? কারণ ম্যাকডোনাল্ডসের নিজের ডকুমেন্টে যা লেখা আছে সেটা দেখে অনেকেই চমকে গেছে। আজ সেই সত্যি বলবো, পুরোটা, লুকানো কিছু থাকবে না। এই ভিডিওতে তুমি জানবে তিনটে জিনিস। প্রথমত, ম্যাকডোনাল্ডস সফট সার্ভের সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্ট লিস্ট, প্রতিটা নাম, প্রতিটা কাজ, প্রতিটার পেছনের কারণ। দ্বিতীয়ত, এটাকে কি আসলে আইসক্রিম বলা যায়, নাকি এটা অন্য কিছু? আইন কি বলছে? FSSAI কি বলছে? তৃতীয়ত, সেই বিখ্যাত আইসক্রিম মেশিন, সেটা কেন সবসময় বন্ধ থাকে? পেছনে কি গল্প আছে? এটা শুনলে মাথায় অনেক প্রশ্ন আসবে। তাহলে চলো শুরু করা যাক। ম্যাকডোনাল্ডস পৃথিবীর সবচেয়ে বড় ফাস্ট ফুড চেইন, 100টারও বেশি দেশে প্রতিদিন কোটি কোটি মানুষ। আর সেই চেনের সবচেয়ে সস্তা এবং সবচেয়ে পপুলার আইটেম সফট সার্ভ আইসক্রিম। ভারতে এই আইসক্রিম এতটাই পপুলার যে ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া নিজে তাদের ব্লগে লিখেছে, গিল্ট ফ্রি ট্রিট, শুধু 3.5% ফ্যাট, 100% রিয়েল মিল্ক। শুনতে ভালো, দেখতেও ভালো, খেতেও ভালো। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আসে। যখন কোনো কোম্পানি নিজেই বলছে এটা গিল্ট ফ্রি, তখন কি আমাদের একটু থামা উচিত না? একটু জিজ্ঞেস করা উচিত না? কারণ মার্কেটিং সব সময় প্রোডাক্টের সেরা দিকটা দেখায়, বাকি দিকটা দেখায় না। আর সেই বাকি দিকটাই আজ আমরা দেখব। একটু ভাবো, তুমি 30 টাকায় একটা আইসক্রিম কিনছো। সেখানে ক্রিম আছে, মিল্ক আছে, লেবার আছে, মেশিন আছে, প্যাকেজিং আছে, প্রফিট আছে। কিভাবে সম্ভব? এই সস্তার পিছনে একটা সিস্টেম আছে, একটা ফর্মুলা আছে, সেটাই আজ খুলব। পার্ট 1, ইনগ্রিডিয়েন্ট লিস্ট। ম্যাকডোনাল্ডস সফট সার্ভের অফিসিয়াল ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেখা যাক। ম্যাকডোনাল্ডসের নিজের ওয়েবসাইটে এই ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। মিল্ক, দুধ, এটা মেইন বেস। সুগার, চিনি। ক্রিম, ক্রিম। কর্ন সিরাপ, ভুট্টার সুগার সিরাপ। ন্যাচারাল ফ্লেভার, এই ন্যাচারাল শব্দটা নিয়ে একটু পরে কথা বলবো। মোনো অ্যান্ড ডাইগ্লিসারাইডস, এটা একটা ইমালসিফায়ার। সেলুলোজ গাম, এটা একটা থিকেনার। গুয়ার গাম, আরেকটা স্টেবিলাইজার। ক্যারাজিনন, সামুদ্রিক শৈবাল থেকে তৈরি একটা থিকেনিং এজেন্ট। ভিটামিন A পালমিটেট, এটা একটা অ্যাডেড ভিটামিন। এই লিস্ট দেখে কি মনে হচ্ছে শুধু দুধ আর চিনি? না, এখানে একাধিক কেমিক্যাল কম্পাউন্ড আছে, একাধিক প্রসেসড অ্যাডিটিভ আছে। কিন্তু এগুলো কি ক্ষতিকর? সরাসরি বলছি, এই ইনগ্রিডিয়েন্টস সরকারি নিয়ম মেনে অ্যাপ্রুভড। এগুলো FSSAI আর FDA পারমিটেড লিস্টে আছে, তাই ম্যাকডোনাল্ডস লিগালি সঠিক। কিন্তু প্রশ্ন সেটা না। প্রশ্ন হলো, তুমি কি জানতে তোমার সিম্পল আইসক্রিমে এত কিছু আছে? পার্ট 2, এটা কি আসলে আইসক্রিম? এখানেই আসল টুইস্ট। ইন্ডিয়াতে FSSAI এর নিয়ম অনুযায়ী কোনো প্রোডাক্টকে আইসক্রিম বলতে হলে তার মধ্যে কমপক্ষে 10% মিল্ক ফ্যাট থাকতে হবে। ম্যাকডোনাল্ডস সফট সার্ভে কত আছে? মাত্র 3.5% মিল্ক ফ্যাট। মানে এটা টেকনিক্যালি আইনের চোখে আইসক্রিম না, এটা একটা রিডিউসড ফ্যাট ডেয়ারি ফ্রোজেন ডেজার্ট। তাহলে আমরা এতদিন আইসক্রিম মনে করে কি খাচ্ছিলাম? ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া নিজে বলছে 3.5% ফ্যাট, আর ভারতীয় আইন বলছে 10% না হলে আইসক্রিম বলা যাবে না। এই গ্যাপটা কি তুমি আগে জানতে? পার্ট 3, বায়ু মেশানো। আরেকটা চমকপ্রদ তথ্য, ম্যাকডোনাল্ডসের সফট সার্ভে 50 থেকে 60% পর্যন্ত বায়ু মেশানো থাকে। হ্যাঁ, বাতাস। এই প্রসেসকে বলা হয় ওভাররান, মানে প্রোডাক্টের আয়তনের মধ্যে অর্ধেকটাই আসলে বাতাস। তাই সে এত ফ্লাফি, এত হালকা, এত স্মুথ। এটা কি খারাপ? না, এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। কিন্তু তুমি কি জানতে
যে দাম দিয়ে তুমি একটা কোন কিনছ তার অর্ধেক আসলে বাতাসের দাম। পার্ট 4, ন্যাচারাল ফ্লেভার মানে কি? এই ইনগ্রিডিয়েন্ট নিয়ে আলাদা কথা বলা দরকার। ইনগ্রিডিয়েন্ট লিস্টে লেখা আছে ন্যাচারাল ফ্লেভার, কিন্তু ন্যাচারাল মানে কি গাছ থেকে তোলা, মাটি থেকে পাওয়া? না। FDA এর ডেফিনেশন অনুযায়ী ন্যাচারাল ফ্লেভার হলো এমন যে কোনো সাবস্টেন্স যার সোর্স কোনো ন্যাচারাল মেটেরিয়াল, কিন্তু সেই মেটেরিয়ালকে ল্যাবে প্রসেস করে মডিফাই করে তারপর ব্যবহার করা যায়। মানে ন্যাচারাল লেবেলের আড়ালে একটা হেভিলি প্রসেসড কেমিক্যাল কম্পাউন্ড থাকতে পারে। তুমি কি জানো ম্যাকডোনাল্ডসের ন্যাচারাল ফ্লেভার ঠিক কোথা থেকে আসছে? তারা বলে না, এটা প্রোপ্রাইটারি রেসিপি, মানে তাদের গোপন ফর্মুলা। এটা জানার অধিকার কি তোমার নেই? পার্ট 5, আইসক্রিম মেশিন। ম্যাকডোনাল্ডসের আইসক্রিম মেশিন, এই মেশিন নিয়ে একটা বিখ্যাত জোক আছে। যখনই কেউ ম্যাকডোনাল্ডসে গিয়ে আইসক্রিম চাইত, উত্তর আসত, মেশিন ব্রোকেন, মেশিন ক্লিনিংয়ে আছে, আজ আইসক্রিম নেই। এটা এত কমন হয়ে গিয়েছিল যে মানুষ এটা নিয়ে মিম বানিয়েছে। কিন্তু পেছনের সত্যিটা কি? এই মেশিনটার নাম টেইলর C602। এটা ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজের স্ট্যান্ডার্ড মেশিন। এই মেশিন প্রতিদিন রাতে অটোমেটিক ক্লিনিং সাইকেল চালায়। সেই সাইকেল চলে প্রায় 4 থেকে 8 ঘন্টা। এই সময়টায় মেশিন ব্যবহার করা যায় না। আর যদি ক্লিনিং শেষ হওয়ার আগে কোনো এরার আসে, তাহলে মেশিন বন্ধ হয়ে যায়, এবং সেটা ঠিক করতে শুধু ম্যানুফ্যাকচারার অ্যাপ্রুভড টেকনিশিয়ান দরকার। মানে ফ্র্যাঞ্চাইজ ওনার নিজে ঠিক করতে পারত না, তৃতীয় কোনো মেকানিক ডাকতে পারত না, শুধু একটা নির্দিষ্ট কোম্পানি, তাদের নির্দিষ্ট টেকনিশিয়ান। এই মনোপলি চলেছে বহু বছর। 2024 সালে US কপিরাইট অফিস একটা নতুন নিয়ম দিয়েছে। এখন ফ্র্যাঞ্চাইজ ওনার লিগ্যালি থার্ড পার্টি টেকনিশিয়ান ডাকতে পারবে। এই রুলিংয়ের নাম DMCA এক্সাম্পশন। মানে এতদিন এই মেশিনের আড়ালে একটা কর্পোরেট মনোপলি ছিল, আর সেই মনোপলির কারণে হাজার হাজার আউটলেটে আইসক্রিম বন্ধ থাকত। আইসক্রিম মেশিন ব্রোকেন ছিল না, এটা একটা সিস্টেম ছিল। এখন ফ্যাক্টসের সামারি। ফ্যাক্ট 1, ম্যাকডোনাল্ডস সফট সার্ভ ইন্ডিয়াতে শুধু 3.5% মিল্ক ফ্যাট। FSSAI এর নিয়মে আইসক্রিম হতে লাগে 10%, তাই এটা লিগালি রিডিউসড ফ্যাট ডেয়ারি ফ্রোজেন ডেজার্ট। ম্যাকডোনাল্ডস নিজেই এটা বলেছে তাদের ব্লগে। ফ্যাক্ট 2, সফট সার্ভে 50 থেকে 60% পর্যন্ত বায়ু মেশানো থাকে। এই প্রসেস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, কিন্তু কনজিউমার সাধারণত এটা জানে না। ফ্যাক্ট 3, ইনগ্রিডিয়েন্ট লিস্টে ক্যারাজিনন আছে। ক্যারাজিনন হলো সামুদ্রিক শৈবাল থেকে তৈরি একটা থিকেনিং এজেন্ট। কিছু ইন্টারন্যাশনাল হেলথ রিসার্চার এই ইনগ্রিডিয়েন্ট নিয়ে ডাইজেস্টিভ হেলথ কনসার্ন তুলেছেন। তবে FSSAI আর FDA এখনও এটাকে পারমিটেড লিস্টে রেখেছে, তাই এটা অ্যাপ্রুভড, কিন্তু ডিবেট চলছে। ফ্যাক্ট 4, আইসক্রিম মেশিন মনোপলি নিয়ে USA লিগ্যাল ব্যাটল হয়েছে। 2024 সালে DMCA এক্সাম্পশন দেওয়া হয়েছে। এখন ফ্র্যাঞ্চাইজ ওনার নিজে মেশিন রিপেয়ার করাতে পারবে। ফ্যাক্ট 5, ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া তাদের ব্লগে বলেছে 100% রিয়েল মিল্ক। এটা টেকনিক্যালি সত্যি, কিন্তু সেই সাথে কর্ন সিরাপ, গুয়ার গাম, ক্যারাজিনন, সেলিনোজ গাম, মোনো অ্যান্ড ডাইগ্লিসারাইডসও আছে। 100% রিয়েল মিল্ক বলা মানে এই অ্যাডিটিভসের কথা বলা না। এখন তুমিই বিচার করো, কোম্পানি কি পুরো সত্যিটা বলছে, নাকি একটা অংশ বলে বাকিটা চাপা দিচ্ছে? তাহলে শেষ প্রশ্ন, ম্যাকডোনাল্ডসের আইসক্রিম খাওয়া কি বন্ধ করা উচিত? সরাসরি বলছি, না। এটা অ্যাপ্রুভড প্রোডাক্ট, আইনসম্মত, পারমিটেড ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। কিন্তু জেনে খাওয়া আর না জেনে খাওয়া এই দুটো এক জিনিস না। আজকের পর থেকে যখন তুমি ওই কোনটা হাতে নেবে, তুমি জানবে, তুমি সচেতন থাকবে, তুমি বুঝতে পারবে। এটাই কনজিউমার হওয়ার প্রথম শর্ত। আর এই চ্যানেল ভবিষ্যতের চাবি, এখানে এই কাজটাই করা হয়। যে জিনিসগুলো তুমি প্রতিদিন কিনছো, প্রতিদিন খাচ্ছ, প্রতিদিন ব্যবহার করছো, সেগুলোর ভিতরের সত্যি, লুকানো তথ্য যা কোম্পানি বলতে চায় না। যদি এই ধরনের সত্যি জানতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, কারণ পরের ভিডিওতে আসছে আরও বড় এক্সপোজ। তুমি প্রতিদিন যে বিস্কুট খাচ্ছ, সেটার সত্যিটা। 30 টাকায় বিক্রি হওয়া বিস্কুটের আসল খরচ কত, ভিতরে কি কি মেশানো হয়, আর কেন এতটা সস্তা? সেই ভিডিও মিস করলে পুরো সিস্টেম বোঝা অসম্পূর্ণ থাকবে। এখনই সাবস্ক্রাইব করো।